আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ কমিটির একজন সমন্বয়ক। আমাদের সমন্বয়ক হিসেবে আছেন আশিকুর রহমান, প্রধান সমন্বয়ক। আমাদের শুভ ভাই আছেন, ইমতিয়াজ আছেন, ওমর ফারুক আছেন, সিকান্দার ভাই আছেন এবং আরও অনেক ভাই আছেন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের মন উদার। আশা করি কিরগিজস্তানে যে সকল প্রবাসী বাংলাদেশি কল্যাণের সাপোর্টে আছেন, রাজ ভাই, মোহাম্মদ ভাই, আরো অনেক ভাই আছেন যাদের নাম আমার হয়তো ইতিমধ্যে মনে পড়তেছে না বা বলতে পারতেছি না, ভিডিও বড় হয়ে যাবে বলে। তো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই কল্যাণ কমিটিটা শুধু আমার জন্য না, শুধু আশিকুর রহমান ভাইয়ের জন্য না, এটা আমাদের প্রবাসী যে সকল ভাইরা আছেন, অসহায়, ঋণগ্রস্ত, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না এবং টাকার অভাবে পরিবারগুলো লাশ নিতে পারতেছে না। একজন মৃত ব্যক্তির লাশ ফ্যামিলি কি চায়? একটা মানুষ যখন প্রবাসে মারা যায় তার ফ্যামিলি চায় লাশটা একবার দেখতে, নিজের হাতে দাফন করতে, কিন্তু সেই লাশটা নিতে পারা যায় না আর্থিক সমস্যার কারণে। তো আমরা চাচ্ছি এই কিরগিজস্তানে আমরা যে সকল ভাইরা আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করতে পারতেছে না এবং লাশ নিতে পারতেছে না, এই সমস্যাগুলো সমাধান করার জন্য হতে পারে এই সমস্যার সমাধানের মূল কারিগর আপনিও হতে পারেন, আমিও হতে পারি, ওমরও হতে পারে, যে কেউ হতে পারে। আপনি আপনার স্থান থেকে যতটুকু পারেন, 5 টাকা হোক, 5 শ্রম হোক, 10 শ্রম হোক, $1 হোক, $2 হোক, যে যতটুকু পারেন ততটুকু সাহায্যের হাত আপনি বাড়িয়ে দেন। আপনি এই সাহায্যের, এই অনুদানের ফল হয়তোবা এই দুনিয়াতে পাবেন না, কিন্তু পরবারে পাবেন। আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের কমিটির সাথে থাকবেন। এই কমিটির সদস্য আপনারা সবাই, শুধু কিরগিজস্তান প্রবাসী না, যে সকল প্রবাসী, সকল দেশের প্রবাসী এবং আমাদের বাংলাদেশি সকল ভাইরা আপনারা আমাদের কমিটির সদস্য। সবাই নিজ নিজ স্থান থেকে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের প্রথম, আজকে থেকে আমরা এই শেষ দেখতে চাই। হতে পারে এই শেষ, হয়তোবা শেষ হবে না। আজকে আমি এখানে শুরু করেছি, কালকে আমার সন্তানরা শুরু করবে, তারপর আমার সন্তানের সন্তানরা শুরু করবে। আমরা শিখিয়ে দিব, শিশুরা আমাদের কাছ থেকে শিখবে। আমরা যুবক, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা যুবকরা যেখানে হাত দেই সেটা আমরা হাসিল করেই ছাড়ি। 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। আমি একা যেই বোঝা নিতে পারবো না, 10 জন নিলে সেটা তার হাতের হাঁটি হয়ে যাবে, সেটা তার হাতের লাঠি হয়ে যাবে। তা আমরা চেষ্টা করব যার যার স্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সাথে আছি, একসাথে সবাই একমত, আমারও এতে একমত, আমি সবার সাথে আছি। আসসালামু আলাইকুম, আমি জুয়েল, কিরগিজস্তান প্রবাসী, কিরগিজস্তান বাংলাদেশ কমিটির সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, কিরগিজস্তান বাঙালি প্রবাসী কল্যাণ কমিটির একজন সাধারণ সদস্য। আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি কানাই দাস, কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ কমিটির সাথে আছি। আপনারাও সাথে থাকবেন আশা করি, যাতে আমরা গঠনমূলক কাজগুলো করতে পারি। আমি সাজিদুর রহমান সাজু, আমি একজন প্রচার সম্পাদক। আমি প্রচার করার জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ রহমান, আমি কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ কমিটির একজন সমন্বয়ক বলছি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন, যাতে আমরা অসহায় মানুষের সাহায্য করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এমডি আশিকুর রহমান, কিরগিজস্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ কমিটির প্রধান সমন্বয়ক। আপনারা সবাই এতক্ষণ শুনেছেন, আমরা একটা কমিটি গঠন করেছি এবং সবাই আপনারা সাহায্যের হাত বাড়াইছেন। আমরা আশা করি পরবর্তীতে আমরা আরও যারা অসুস্থ আছে হসপিটালে, তাদের জন্য আমরা কাজ করব। আজকে একজন রুগীকে আমরা 26,100 শ্রম দিয়েছি। ও স্কুল থেকে আসছে, ও একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। আজকে প্রায় 1 মাস ধরে সে মানবতায় জীবনযাপন করতেছে। আমরা খোঁজখবর পেয়ে তাকে নিয়ে আসছি আজকে। কালকে আমরা ইনশাল্লাহ ডাক্তার দেখাবো ওকে। দেখানোর পর যদি আরও কিছু টাকা লাগে, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। আপনারা সবাই এই মানবতা কাজে আমরা অংশগ্রহণ করবেন, কেউ ব্যাড কমেন্ট করবেন না। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমরা সবাই ওই মৃত ব্যক্তির পাশে দাঁড়াবো। এই বলে আমার কথাগুলা শেষ করলাম।